আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আমাদের স্যাপ 2000 কেবল ফ্রেমের ভিডিওতে। তো আমরা এতক্ষণ ধরে আমরা গত দুইটা ভিডিওতে আমরা স্যাপে আমরা মডেলটা কিভাবে ড্র করব আমরা সেটা দেখলাম। কেবল ফ্রেমের মডেলটা আমরা কিভাবে ড্র করব সেটা আমরা দেখে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হচ্ছে লোড অ্যাসাইন করা। তো লোড অ্যাসাইন করার আগে আমাকে লোড ডিফাইন করতে হবে। তো লোড ডিফাইন করতে গেলে আমি প্রথমে চলে যাব ডিফাইন, তারপরে আমি চলে যাব লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন এখানে হচ্ছে গ্যাবল ফ্রেমে আমরা উইন্ড লোড পর্যন্ত ডিফাইন করে দেখাবো, যেহেতু স্টিল স্ট্রাকচার নর্মালি উইন্ড লোডে ভার্নারেবল বেশি। আর্থকোয়েকেও ভার্নারেবল, বাট আর্থকোয়েকের থেকে উইন্ড লোডে বেশি ভার্নারেবল। সো উইন্ড লোড পর্যন্ত আমরা এই ভিডিওতে কভার করব। সো ডেড লোড এটা অটোমেটিক থাকবে, এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার এখানে 1 থাকবে, এটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে যাতে এখানে কোনোভাবেই মিস না হয়। তো এরপরে অলরেডি এটা এখানে অ্যাড করাই আছে, তো এটা আর দ্বিতীয়বার অ্যাড করার কোনো দরকার নেই। এরপরে একটা লোড থাকবে, সেটা হচ্ছে ডেক লোড। আমাকে লিখতে হবে ডেক লোড, এবং ডেক লোডও একটা ওয়ান টাইপ অফ ডেড লোড, বাট এখানে মাল্টিপ্লায়ার হবে 0। তারপর আমি অ্যাড নিউ লোড প্যাটার্ন দিব। এরপরে ডেক লোডের পাশাপাশি থাকবে লাইভ লোড। লাইভ লোডটা থাকবে উপরে, তার কারণ হচ্ছে আপনার এখানে উপরে মানুষজন কাজ করবে। আহ, এই কারণে আপনার একটা জাস্ট লাইভ লোডটা আর কি অ্যাসাইন করা। আহ, বিভিন্ন সময় স্ট্রাকচারের উপরে মানুষজন উঠবে, ওঠার পরে রুফের উপরে উঠবে, ওখানে উঠে তারপর বিভিন্ন সেকশন গুলো লাগাবে। এই কারণে আপনার লাইভ লোড থাকবে। এখানে টাইপের জায়গায় লাইভ সিলেক্ট করতে হবে, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার এখানেও 0 থাকবে, অ্যাড নিউ লোড প্যাটার্ন দিতে হবে। তো ডেড লোড, ডেক লোড এবং লাইভ লোড আমাদের ডিফাইন করা শেষ। এরপরে আসবে আমাদের উইন্ড লোড। তো উইন্ড লোডটা আমরা শুধুমাত্র ওয়াই ডিরেকশনে দেখাবো। তো উইন্ড লোডটা আমরা নামকরণ করব উইন্ড ওয়াই প্লাস রুফ কেস ওয়ান। রুফ কেস ওয়ান, এটা এখানে হবে হচ্ছে উইন্ড লোড। এখানে যে কোনো কোডই এএসসি বা যে কোনো কোডই আর কি ব্যবহার করা যেতে পারে। আমি এখানে যেটা ডিফল্ট আছে আমি এটাই ব্যবহার করলাম। দেন অ্যাড নিউ লোড প্যাটার্ন, then y plus roof case 2, again add new load pattern, then y minus। সো প্রতি ডিরেকশনে মোট 4টা কেস হবে। roof case 1 add new, y minus roof case 2। তো আমি অলরেডি আপনার এখানে লোড প্যাটার্ন গুলো ডিফাইন করে ফেললাম। প্লাস ডিরেকশন, মাইনাস ডিরেকশন মানে অ্যাওয়ে ফ্রম দ্য মাইনাস ডিরেকশন মানে আদার ডিরেকশন থেকে আর কি। আমাদের উইন্ড লোড ক্যালকুলেশনটা করা আছে, উইন্ড লোড ক্যালকুলেশনটা এখানে আর দেখাচ্ছি না। শুধুমাত্র কিভাবে লোডটা অ্যাসাইন করতে হয় সেটা এই ভিডিওতে কভার করা হবে। তো এখানে ডেড লোড, ডেক লোড, লাইভ লোড এবং উইন্ড লোড এখানে দেয়া হলো। তো এরপরে আমি ওকে প্রেস করব। এখন আমাকে হচ্ছে, যেহেতু আমার লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ, এখন আমি হচ্ছে লোডগুলো অ্যাসাইন করব। তো এখানে আমি 2D মডেলটা কেটে দিতে পারি, 3Dটা দিয়েই কাজ হয়ে যাবে। তো এখানে আমার গ্রিডটা একটু দেখতে সমস্যা হচ্ছে, তাই আমি এখানে ভিউতে গিয়ে গ্রিডটা আমি বন্ধ করে দিলাম। গ্রিড বন্ধ করে দেওয়ার পরে এখন এই লোডগুলো হবে হচ্ছে আমার পার্লিনে। তো আমাকে এখানে শুধুমাত্র পার্লিনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট, সিলেক্ট, দেন হচ্ছে প্রপার্টিস, দেন ফ্রেম সেকশন, দেন আই উইল সিলেক্ট পার্লিন, দেন সিলেক্ট। আমি দেখতে পাচ্ছি অলরেডি পার্লিন গুলো সব সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে শো সিলেকশন অনলি। নাও আই ক্যান সি অনলি দ্য পার্লিন। বাট আমার এই সাইডের যে দুটো পার্লিন আছে, এই দুটো পার্লিনে আমার লোডটা আসবে না। তো আমি এখানে কি করব, আমি এখানে এই দুটো সিলেক্ট করে আমার সিলেকশন ভিউ থেকে এই দুটো বাদ দিব। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, তারপর আমি এই সাইডের দুটো সিলেক্ট করলাম, তারপর এখন এই সাইডের দুটো সিলেক্ট করতে হবে। আমি এই সাইডের দুটো সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করলাম, দেন রিমুভ সিলেকশন ফ্রম ভিউ। এটা কিন্তু ডিলিট করা যাবে না, ডিলিট করলে কিন্তু আবার নতুন করে ড্র করতে হবে। রিমুভ সিলেকশন ফ্রম ভিউ দিলাম, চলে গেল। তো এরপরে আমি আবার এটাকে একটু ঘুরিয়ে নিলাম, একটু ছোট করে নেই যাতে বুঝতে সুবিধা হয়। আমি এভাবে করে নিলাম আমার লোড অ্যাসাইনের সুবিধার্থে। তো প্রথমে আমরা ডিফাইন করব হচ্ছে ডেক লোড। ডেক লোডের জন্য আমি সম্পূর্ণ এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আই উইল গো টু অ্যাসাইন, অ্যাসাইন, দেন ফ্রেম লোডস, দেন ডিস্ট্রিবিউটেড।
ডিস্ট্রিবিউটেড পরে আমি এখানে ডেক লোড ডিফাইন করব। ডেড লোড ডিফাইন করা কিছু নাই, এখানে ডেড লোড অটোমেটিক থাকবে। এখানে ডেড লোড, এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড বা অ্যাড টু এক্সিস্টিং লোড একটা থাকলেই হবে নতুন ভাবে লোড অ্যাসাইন করার ক্ষেত্রে। যদি আপনার লোড অ্যাসাইন করতে ভুল হয় সেক্ষেত্রে আপনি রিপ্লেস এক্সিস্টিং লোডস দিয়ে পরবর্তীতে কারেক্ট করে নিতে পারেন। তো ডেক লোড আমরা একটা অ্যাজিউম করে নিয়েছিলাম এখানে 0.8 পাউন্ড পার ফিট, 0.8 পাউন্ড পার ফিট। তো আপনার এটা হয়তো বা এরিয়াতে দেওয়া থাকতে পারে। এরিয়াতে যদি দেওয়া থাকে তাহলে আপনি যে পার্লিন টু পার্লিন যে ডিসটেন্সটা আছে, পার্লিন টু পার্লিন ডিসটেন্সটা দিয়ে গুণ করে আপনি এটা পেতে পারেন। পাউন্ড ফিট দিলাম এবং ডিরেকশনটা থাকবে হচ্ছে গ্র্যাভিটি ডিরেকশন, মানে নিচের দিকে থাকবে এবং লোড টাইম এটা ফোর্স এটা হলো। দেন আই উইল সিল অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে এই যে আমি অলরেডি লোডগুলো দেখতে পাচ্ছি এখানে 0.8 ডিফাইন হয়ে গিয়েছে। তারপরে এখন দেখেন এই যে কর্নারের যে দুটো এই যে লাইন আছে, কর্নারের যে দুটো লাইন আছে, এই দুটো লাইনে তো আর 0.8 হবে না, কারণ আপনার মাঝের যেগুলো পার্লিন আছে এই পার্লিনে কি মানে আগের এইখানে অর্ধেক আর এইখানে অর্ধেক, এই দুইটা অর্ধেক অর্ধেক এরিয়া মানে অর্ধেক অর্ধেক এই লেন্থ যদি আমি গুণ করি তাহলে আমি এই বরাবর পাউন্ড পার ফিটে মানে লিনিয়ার লোডটা আমি পাবো। ঠিক আছে, কিন্তু লাস্টের যেটা আছে তো লাস্টেরটা তো আপনার শুধুমাত্র বামে আপনার ট্রিবিউটারি এরিয়াটা আছে কিন্তু ডানে তো নেই, তো এই দুটো লোড হবে হাফ। তো এই দুটো লোড হাফ হলে এটা আমি আবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে দিলাম, এই দুটো সিলেক্ট করলাম। এখানে আমি রিপ্লেস এক্সিস্টিং লোড দিব 0.8 ডিভাইডেড বাই 2 দিলাম। ওকে, তো এটা 0.4 হয়ে গেল। Now again I will select all, then I will define the live load. তো live load আমরা assume করেছিলাম 1.76 pound per feet. Okay, 1.76 pound per feet. Then I will press apply. Again similarly আপনার কর্নারের যে দুটো লোড আছে, কর্নার যে দুটো পার্লিন গুলো আছে, তো এই পার্লিনের জন্য আপনার লোডটা হাফ হয়ে যাবে। অ্যাগেইন আমি কর্নারের দুটো আমাকে সিলেক্ট করতে হবে, সিলেকশনে টু। ওকে, নাও ইটস ওকে, অলরেডি এটা সিলেকশন আসছে, এটা আমাকে আবার সিলেক্ট করতে হবে, এটাও সিলেক্ট করলাম। অ্যাগেইন 1.6 ডিভাইডেড বাই 2, দেন আই উইল প্রেস অ্যাপ্লাই, ডান। নাও ডেড লোড তো অটোমেটিক ডেক লোড হলো, যে লাইভ লোড হলো। এখন হচ্ছে আমরা উইন লোডটা ডিফাইন করব। উইন লোডটা ডিফাইন করার জন্য আমাদের উইন লোড অলরেডি ক্যালকুলেশন করাই আছে, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা উইন লোডটা দেখাবো।